খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি গল্প দিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। পাহাড়ি এলাকার একটি ছোট গ্রামে, বারাঙ্গাই, এক ভয়াবহ টাইফুন বা ঘূর্ণিঝড়ের পর দুটি ছোট শিশুকে জঙ্গলে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গেল। তাদের বাবা মায়ের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। দিনের পর দিন তারা ছিল পথহারা, ক্ষুধার্ত, ভীতসন্ত্রস্ত এবং নিঃসঙ্গ। গ্রামবাসীরা যখন অবশেষে তাদের খুঁজে পেল, তখন কেউই এই প্রশ্ন তুলল না যে এরা কি আমাদের পরিবারের কেউ, কিংবা এরা কি আমাদের গোত্রের অন্তর্ভুক্ত। এর পরিবর্তে সমগ্র গ্রামবাসী তাদের সাদরে বরণ করে নিল। একটি পরিবার তাদের খাবার দিল, ভাত এবং গরম স্যুপ। আরেকটি পরিবার তাদের পরার জন্য কাপড় দিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা গ্রামের ঠিক মাঝখানে তাদের জন্য একটি ছোট বাহাই কুবো, বাঁশ ও খড়ের ঘর তৈরি করে দিলেন, যাতে তারা আর কখনো নিজেদের একা মনে না করে। সেই শিশুরা পরিণত হল এমন এক সত্তায়, যাকে ফিলিপিনোরা বলে আনাক এন বায়ান, অর্থাৎ সমগ্র সমাজের সন্তান। এটাই হল বায়ানিহান, এর প্রকৃত চেতনা। যখন কেউ পথহারা বা দুর্বল হয়ে পড়ে, তখন আমরা এটা বিচার করতে বসি না যে সে সাহায্যের যোগ্য কিনা। আমরা কেবল তাকে সাদরে বরণ করে নিই। এই চেতনাই আমাদের আজকের সুষমাচারটি বুঝতে সাহায্য করে। যোহন লিখিত সুষমাচারে আমরা দেখতে পাই, যিশু বেথেসদা পুষ্করিণীর জলাশয়ের কাছে এলেন। সেই পুষ্করিণীর চারপাশে অসংখ্য অসুস্থ মানুষ শুয়েছিল, অন্ধ, খঞ্জ এবং পক্ষাঘাতগ্রস্ত। তাদেরই মাঝে ছিলেন এক ব্যক্তি, যিনি দীর্ঘ ৩৮ বছর ধরে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন। একবার কল্পনা করে দেখুন তো, ৩৮টি বছর কেবলই অপেক্ষা, আশা এবং হতাশার মধ্য দিয়ে অতিবাহিত। যিশু যখন দেখলেন যে লোকটি সেখানে শুয়ে আছে এবং জানতে পারলেন যে সে দীর্ঘকাল ধরে এই অবস্থায় পড়ে আছে, তখন তিনি তাকে একটি বিস্ময়কর প্রশ্ন করলেন। তুমি কি সুস্থ হতে চাও? প্রথমবার শুনলে প্রশ্নটি বেশ অদ্ভুত মনে হতে পারে। অবশ্যই সে সুস্থ হতে চাইত। কিন্তু লোকটির উত্তরের প্রতি একটু মনোযোগ দিয়ে শুনুন। সে বলল, মহাশয়, যখন জল আলোড়িত হয়, তখন আমাকে পুষ্করিণীর জলে নামিয়ে দেওয়ার মতো আমার কেউ নেই। আমি যখনই সেদিকে এগিয়ে যাই, তার আগেই অন্য কেউ সেখানে পৌঁছে যায়। দীর্ঘ ৩৮ বছর ধরে সে কেবল শারীরিক অসুস্থতার দ্বারাই বন্দী ছিল না, বরং অসহায়ত্বের এক মানসিকতার বেড়াজালেও সে আটকা পড়েছিল। তার সমস্ত মনোযোগ নিবদ্ধ ছিল সেই বিষয়গুলোর ওপর, যা তার ছিল না। তাকে সাহায্য করার মতো কেউ নেই, কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই। তবুও যিশু উচ্চারণ করলেন এক অসীম শক্তির বাণী। ওঠো, তোমার শয্যা গুটিয়ে নাও এবং হাঁটতে শুরু করো। আর ঠিক সেই মুহূর্তেই লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। কখনো কখনো আমাদের মানবিক সহমর্মিতা বা দানশীলতা বড্ড বেশি অনমনীয় ও কঠোর হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে আমি একটি সহজ উদাহরণ তুলে ধরতে চাই। একজন গর্ভবতী মহিলাকে প্রতিদিন বাজারে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ হেঁটে যেতে হতো। তাঁর পা ফুলে গিয়েছিল এবং তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তেন। একদিন পাড়ারই এক ভদ্রলোক তাঁকে এভাবে কষ্ট করে হাঁটতে দেখলেন। তিনি তাঁর গাড়ি থামালেন এবং অত্যন্ত সহৃদয়তার সাথে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলেন। তিনি তাঁকে পথের কিছুটা অংশ গাড়িতে করে নিয়ে গেলেন, যাতে তিনি কিছুটা বিশ্রাম নিতে পারেন এবং নিরাপদে তাঁর গন্তব্যে পৌঁছাতে পারেন। কাছেই একটি দাতব্য সংস্থা ত্রাণ বিতরণ করছিল। তাদের কঠোর নিয়ম ছিল, তারা কেবল প্রতিবন্ধী বা বয়স্কদেরই সাহায্য করত। যখন তারা সেই দৃশ্য দেখল, তখন তারা বলল, উনি তো প্রতিবন্ধী নন। উনি তো এখনও হাঁটতে পারেন। এটি আমাদের কর্মসূচির আওতাভুক্ত নয়। তারা তাদের নিয়ম মেনে চলেছিল ঠিকই, কিন্তু তারা মানুষের গভীরতর প্রয়োজনটি বুঝতে ব্যর্থ হয়েছিল। যিশু ঠিক এর বিপরীতই করেন। তিনি প্রথমে কোনো নির্দিষ্ট শ্রেণীবিভাগ বা নিয়মনীতির দিকে তাকান না। তিনি দেখেন মানুষটিকে এবং তার হৃদয়কে। আমার ভাই ও বোনেরা, বেথেসদার সেই লোকটি কেবল অতীতের কোনো চরিত্র নন। মাঝে মাঝে আমরা নিজেরাই সেই লোকটিতে পরিণত হই। আমরা হয়তো শারীরিকভাবে পক্ষাঘাতগ্রস্ত নই, কিন্তু আমাদের হৃদয় ও মন অনেক সময় স্থবির হয়ে পড়ে। আমরা হয়তো বলি, আর কিছুই বদলাবে না, কিংবা সবকিছু তো চিরকাল এভাবেই চলে আসছে, অথবা আমার জন্য এখন আর কিছুই করার নেই, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আজ যিশু আমাদের প্রত্যেকের কাছে সেই একই প্রশ্নটি রাখছেন।
তুমি কি সুস্থ হতে চাও? মণ্ডলী আমাদের স্মরণ করিয়ে দেয় যে আরোগ্যলাভ এবং পবিত্রতা উভয়ই সবার জন্য উন্মুক্ত। দ্বিতীয় ভ্যাটিকান পরিষদ তাদের লুমেন জেন্টিয়াম দলিলে শিক্ষা দেয় যে সকল বিশ্বাসীকেই খ্রিস্টীয় জীবনের পূর্ণতা এবং প্রেমের পরিপূর্ণতার পথে আহ্বান জানানো হয়েছে। পবিত্রতা কেবল যাজক, সন্ন্যাসিনী কিংবা মহান সাধুসন্তদের জন্যই নির্দিষ্ট নয়, বরং প্রতিটি বাপ্তিস্মপ্রাপ্ত ব্যক্তির জন্যই এটি একটি আহ্বান। এই যাত্রার সূচনা ঘটে ঠিক তখনই যখন আমরা খ্রিস্টের আহ্বানে সাড়া দিয়ে বলি, হ্যাঁ। আজ যিশু আমাদের সামনে এসে দাঁড়ান এবং প্রতিটি হৃদয়ের কাছে এই প্রশ্নটি রাখেন। তিনি সেই ব্যক্তির কাছে এই প্রশ্ন করেন, যিনি বছরের পর বছর ধরে হৃদয়ে ক্ষোভ ও বিদ্বেষ পুষে রেখেছেন। তিনি সেই পরিবারগুলোর কাছে এই প্রশ্ন করেন, যাদের পারস্পরিক সম্পর্ক শীতল ও নিষ্প্রাণ হয়ে পড়েছে। তিনি সেই তরুণীদের কাছে এই প্রশ্ন করেন, যারা ভবিষ্যতের অনিশ্চয়তা ও ভয়ের কারণে নিজেদের পক্ষাঘাতগ্রস্ত বা অচল মনে করছে। তুমি কি সুস্থ হতে চাও? যদি আমাদের উত্তর হয় হ্যাঁ, তবে যিশু আমাদের ঠিক সেই কথাটিই বলেন, যা তিনি বেথেসদার সেই লোকটিকে বলেছিলেন। ওঠো, তোমার শয্যা তুলে নাও এবং হাঁটতে শুরু করো। তোমার মনের সেই পক্ষাঘাত বা স্থবিরতা ভেঙে ফেলো। এই বিশ্বাস রাখো যে ঈশ্বর আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি কিছু করতে সক্ষম। আর একবার যখন আমরা পুনরায় হাঁটতে শুরু করব, তখন চলো আমরা অন্যদেরও হাঁটতে সাহায্য করি, বেয়ানিহান এর সেই সহযোগিতামূলক চেতনায় এবং খ্রিস্টের করুণা ও ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, সেই জলাশয়ের ধারের লোকটির মতোই আমরাও দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছি। আজ আমরা বিশ্বাসের সাথে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, হ্যাঁ, প্রভু, আমরা সুস্থ হতে চাই। আমাদের হৃদয়ের যে অংশ পক্ষাঘাতগ্রস্ত, তাকে নিরাময় করুন। ভালোবাসার পথে আমরা যেসব সীমাবদ্ধতা সৃষ্টি করেছি, তা ভেঙে দিন। আমাদের আপনার করুণার মাধ্যম করে তুলুন, যেন আমরা পথহারাদের বরণ করে নিতে পারি, ক্লান্তদের অবলম্বন হতে পারি এবং প্রতিটি মানুষকে আপনার দৃষ্টিতে দেখতে পারি। পবিত্র আত্মার কৃপায় আমাদের উঠে দাঁড়াতে এবং পবিত্রতার পথে চলতে সহায়তা করুন। আমেন। Thank you for watching.